যে যেখানে আছেন দুর্ব্যাক আছে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আরম্ভ করছি। আল্লাহ কোরআনে পাকে আমাদের সকল বিষয় বর্ণনা করেছেন। কোরআন হচ্ছে সম্পূর্ণ জীবন বিধান এবং মুসলিমের একমাত্র ধর্মগ্রন্থ। কোরআন শরীফের একটি আয়াতও যদি কেউ অস্বীকার করে সে হবে কাফের অর্থাৎ অস্বীকারী এবং তিনি জাহান্নামে নিক্ষিপ্ত হবেন এবং তার পরকালে শাস্তি অবধারিত। আল্লাহ আরো বলেন, আমি বান্দার হক মাফ করি না, অর্থাৎ বান্দার হক বান্দার সঙ্গে আদায় করতে হবে। আমাদের মধ্যে কতক লোক আছে যাদের একাধিক কন্যা সন্তান আছে, একটি পুত্র সন্তান আছে। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, এক ব্যক্তির 6 জন কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান, আর এক স্ত্রী রেখে তিনি পরলোক গমন করলেন। কিন্তু পরলোক গমনের পূর্বে তিনি চিন্তা করলেন, আমি আমার পুত্রকে লিখে দিয়ে যাব, এই জন্য যে স্ত্রী তার 16 আনা সম্পত্তির 2 আনি পাবে, আর এক কন্যা এক পুত্রের অর্ধেক পাবে। তাহলে 6 কন্যা আর এক পুত্র যদি হয়, 2 আনি নেওয়ার পরে বাকি অংশ থেকে 4 ভাগে বিভক্ত হয়ে মাত্র 1 ভাগ তার পুত্র পাবে। আমাদের মধ্যে অ্যালার্জি আছে যে পুরুষ আমার বংশধর, পুত্র আমার বংশধর, নারী সে বিয়ে দিয়ে দিবে, পরের বাড়ি চলে যাবে, তাহলে আমার পুত্রকে বেশি দিতে হবে, অর্থাৎ পুত্রকে বেশি অগ্রাধিকার দিতে গিয়ে অনেক সময় তারা কি করে, তারা পুত্রের নামে কবলা করে রেখে দেয়, জমি সম্পত্তি দিয়ে দেয়, কন্যারা বঞ্চিত হয়। তো আমার প্রশ্ন তাদের কাছে, আপনি যে কন্যাকে জন্ম দিয়েছেন, আপনার কন্যা কি বলেছিল বাবা আমাকে জন্ম দাও? আপনি তাকে জন্ম দিলেন, আবার আপনি 2 চোখা অবস্থায়, আমাদের গ্রাম্য ভাষায় বলে 1 চোখা, অর্থাৎ এক চোখে তেল বিক্রি করলেন আর এক চোখে নুন বিক্রি করলেন, আপনার নিয়ত এবং উদ্দেশ্য 2 রকম হয়ে গেল। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যতক্ষণ পর্যন্ত তার স্বামী মারা না যাবে ততক্ষণ পর্যন্ত তার স্ত্রী সেই সম্পত্তির মালিক হবে না। তাইলে আপনার যে 6 কন্যাকে আপনি বিবাহ দিলেন, আপনি কি শিওর দিতে পারবেন যে তারা তাদের স্বামীর ভাত খেতে পারবে? তারা আপনার বাড়িতে ফিরে আসবে না? যদি তারা ফিরে আসে, আপনি যে তার সম্পদ থেকে তাকে বঞ্চিত করলেন, তার হক থেকে বঞ্চিত করলেন এবং আপনি নিজে জন্ম দিয়ে তাকে এই বঞ্চিত করলেন এবং একচোখা অবস্থায় আপনি আপনার পুত্রকে অতিরিক্ত সম্পত্তি প্রদান করলেন, আপনার স্ত্রীকে না দিয়ে পুত্রকে অতিরিক্ত সম্পদ দিয়ে দিলেন। আপনার হয়ে কি পরকালে আপনার পুত্র আপনার সাফাই গাইতে পারবে? না, কোনোদিনও নয়। কোরআনে বরং বলা আছে, কেউ কারো পাপের ভার বহন করবে না এবং পুণ্যের ভারও নেবে না। প্রত্যেকের কৃতকর্মের জন্য প্রত্যেককেই তলব করা হইবে। তাহলে আপনি আপনার জন্ম দেওয়া সন্তান, আপনার অর্ধাঙ্গিনী স্ত্রীর যেই হক নষ্ট করলেন,
সেটা আল্লাহ কোনোদিনও মাফ করবে না। সুতরাং রক্তের সম্পর্ককারী কোনোদিনই বেহেশতে প্রবেশ করবে না এবং নবীর উম্মত হিসাবে দাবি পাবে না। এবং আপনি করলেন অসৎ কর্ম, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার অন্য সকল পৃথিবীর সকল কর্মগুলো বরবাদ হয়ে যাবে। সুতরাং আমার এই কথাগুলো যারা শুনছেন, যারা এই রকম করেননি এখনো, যারা বিয়ে করেননি বা যাদের সন্তান আছে, আশা করব মানবিক দৃষ্টিকোণ থেকে, বিবেচনার দৃষ্টিকোণ থেকে, মনুষ্যত্ববোধ থেকে, স্রষ্টার প্রতি আনুগত্যতা রেখে, নিজের প্রতি নিজে সৎ থেকে অন্তত এই রকম কাজ করবেন না। যারা এই রকম কাজ করবেন তারা সমাজে যেমন নিগৃহীত, ঘৃণার পাত্র, তারা আল্লাহর কাছেও নিগৃহীত এবং ঘৃণার পাত্র। আশা করি নিজে নিজে অনুধাবন করবেন এবং আপনার আশপাশে যারা এই ধরনের কাজ করতে চিন্তা করে তাদেরকে নিরুৎসাহিত করবেন এবং সৎ পথে চলার জন্য, সত্যের পথে চলার জন্য নিজে সচেষ্ট হবেন এবং আপনার আশপাশে যারা আছে সবাইকে উৎসাহ প্রদান করবেন। এ আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।